বনি ইসরায়েলের একজন লোক ছিলেন, নাম ছিল কিফিল। কি নাম ছিল? কিফিল। ওই ব্যক্তি অনেক গুনার ভিতরে লিপ্ত থাকত, সারাদিন গুনাহ করত, অসহায় মেয়েদের সাথে সে জেনা ব্যভিচারে লিপ্ত থাকত। তার অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, কোন কিছুর অভাব ছিল না। মুসলমান ওই কিফিল অনেক জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকত, মানুষদেরকে কর্জ দিত। 1 মাস পরে ওই মানুষ কর্জ সাথে সাথে সুদ দেওয়া লাগতো। তোমাকে যখন 1000 টাকা দিব, সেই বলে দিত 1 মাস পরে আমাকে 1200 টাকা দেওয়া লাগবে, 1500 টাকা দেওয়া লাগবে। এভাবে সুদের বিনিময়ে মানুষদেরকে সে টাকা ধার দিত, কর্জ দিত। একদিন এক মহিলা তার কাছে চলে আসলেন। অসহায় মহিলা এসে বলতেছে, কিফিল, আজকে আমি বিপদের ভিতরে পড়ে গিয়েছি, তোমার কাছে এসেছি সাহায্য চাওয়ার জন্য, তুমি আমাকে কিছু সাহায্য করো। কিফিল বলতেছে, তুমি কি জানো না আমি ফ্রিতে কাউকে সাহায্য দেই না, ফ্রিতে কাউকে সাহায্য দেই না। মহিলা বলতেছে, তাহলে আমার কি করা লাগবে? তখন কিফিল বলতেছে, এই টাকাগুলো না, 1 মাস পরে তুমি আমাকে 500 টাকা বেশি দিয়ে দিবা, 500 টাকা তুমি আমার কাছে সুদ হিসাবে দিবা। আর যদি তুমি আমাকে 500 টাকা বেশি দিতে না পারো, তাহলে 1 মাস পরে তোমাকে আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। কিফিলের এই কথার উপর মহিলা রাজি হয়ে যায়। যখন 1 মাস পূর্ণ হয়ে যায়, কিফিল বলতেছে, মহিলা, তোমার 1 মাস পরে আমার কাছে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, তুমি দাও নাই কেন? মহিলা বলতেছে, আমি তো টাকা জোগাড় করতে পারি নাই কিফিল। তাহলে কিফিল বলতেছে, আমার কথা মতো তোমাকে আমার সাথে জানায় লিপ্ত হতে হবে। মহিলাকে একটি নীরব কক্ষের ভিতরে নিয়ে গেল। মহিলা কক্ষের ভিতরে ঢুকার পরে কিফিল দেখতে পেল মহিলা কক্ষের কর্নারে গিয়ে 2 চোখের অস্ত্র ছাড়িয়ে দিয়ে কান্না করে। আল্লাহ পাকের এই জানায় লিপ্ত হওয়ার ভয়ে মহিলা কান্না করে, 2 চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। কিফিল এই ঘটনা দেখার পরে, চিত্র দেখার পরে মহিলাকে বলে, ও মহিলা, তোমাকে তো আমি জানা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করি নাই, তুমি আমার শর্ত সাপেক্ষে আজকে আমার সাথে জানায় লিপ্ত হওয়ার জন্য তুমি এসেছ। তখন মহিলা বলতেছে, ও কিফিল, তুমি আমাকে বাধ্য করো নাই, তবে আমি যে তোমার সাথে আজকে জানার ভিতরে লিপ্ত হয়ে যাব, এটার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হাজির হতে হবে, এই সময়ে আমি একজন ব্যভিচারিণী জেনাকারী মহিলা হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হব। এই কথা চিন্তা করে মহিলা কান্না করেন। কিফিলকে বলতেছে, মহিলা, ও কিফিল, এই কথা চিন্তা করে আমি কান্না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কিভাবে জবাব দিব? কিফিল এই কথা শোনার সাথে সাথে অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। কিফিলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কাজ করলো। আল্লাহর ভয় কাজ করার কারণে মহিলাকে বলতেছে, আল্লাহ পাক আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মহিলাকে কিচ্ছু দেন নাই, এরপরেও মহিলা আল্লাহ পাককে কত ভয় করে। আর আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ পাককে ভয় করি না। এই কথা চিন্তা করে কিফিল গুনাহ থেকে বিরত থাকলো, আর গুনার দিকে গেল না। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাকে জিনা থেকে বিরত রেখে মুক্তি দিয়ে দিলেন। হাদিসের ভিতরে বর্ণিত আছে, কিফিল ওই রাতের ভিতরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিফিল চলে যায়। কিফিল মারা গেল রাতের ভিতরে, এলাকার মানুষ সবাই খুশি হয়ে গেল। এরকম জঘন্য ব্যক্তি মারা গেলে সবাই খুশি হয় না? খুশি হয় কি হয় না? যারা দীর্ঘ অনেক বছর ধরে মানুষদেরকে জুলুম অত্যাচার করতেছে, জুলুম অত্যাচার করে মানুষদেরকে একেবারেই দুলিশ্বাস করে দিতে চাচ্ছিল, ওই সমস্ত মানুষগুলো সমাজ থেকে, এলাকা থেকে যখন একেবারে মরে যায়, চলে যায়, এলাকার মানুষগুলো খুশি হয়ে যায়, হয় না? ঠিক তেমনি ভাবে কিফিল অত্যাচারী ছিল, জুলুমকারী ছিল, যার কারণে তার মৃত্যুতে সবাই খুশি হয়ে গেল। মানুষ তার ঘরের ভিতরে যায় না, তাকে দাফন করার জন্য কোন মানুষ খুঁজে পাওয়া যায় না। এমন সময় হঠাৎ একজন ব্যক্তি তার ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে দরজার চৌকাঠে একটি আরবি লেখা দেখতে পায়, যে আরবি লেখা দুনিয়ার কোন মানুষ লেখে নাই, আসমানি লেখা।
ফেরেশতারা সেখানেই লিখে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই কাগজের ভিতরে লেখা ছিল ইন্নাল্লাহা ক্বাদারা গফারা লিল কিফির, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দরজা তার জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এত গুনাহ করার পরেও, জনাবে বিচার করার পরেও আল্লাহ পাকের কাছে একবার মাথা নত করার কারণে, আল্লাহ পাকের ভয়ে তার অন্তর একবার কেঁপে ওঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়ে গিয়েছে, জীবনের সমস্ত পাপ, সমস্ত গুনাহ, জানা বেবিচার, সুদ, ঘুষের যত গুনাহ আছে সব কিছু আল্লাহ পাক ক্ষমা করে ওই কিফিরকে একবারের স্মরণের কারণে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য ইমানদার